ফের সাইবার প্রতারণা। বারাসাত সাইবার ক্রাইম শাখার দ্বারস্থ প্রতারিত ব্যক্তি। ধাপে ধাপে 6 লক্ষ টাকা খোয়ালেন দেগঙ্গার বাসিন্দা রেজাউল ইসলাম। ঘটনাটি প্রথম ঘটে গত 16ই জুলাই। রেজাউলের ফোনে একটি ফোন আসে। বলা হয় বিদ্যুৎ ভবন থেকে বলছে ফোনের মারফত কিছু আপডেট করতে হবে, তা না হলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর এই আপডেট করতে 13 টাকা খরচ করতে হবে রেজাউল। কিছু না বুঝেই সেই আপডেট অপশনে ক্লিক করে দিলে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 95,000 টাকা চলে যায়। পাশাপাশি তার ফোনে থাকা সিম কার্ড নো সার্ভিস হয়ে যায়। রেজাউল দৌড়ায় ব্যাংকে। কোনো সুরাহা না মেলায় দেগঙ্গা থানায় যায়। সেখানে অভিযোগ করায় থানা থেকে বিষয়টি দেখছে বলে জানান। এরপর চলতি মাসের 1 তারিখ রেজাউল জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে কখনো 1 লক্ষ, কখনো তার বেশি, কখনো 10, 20, 50,000 এইভাবে মোট 6 লক্ষ টাকা তুলে নেওয়া হয়। তার মোবাইল নম্বর নো সার্ভিস হয়ে থাকায় মেসেজ কিছুই পাইনি। ব্যাংকে গেলে তারা বলে তাদের কিছু করার নেই। ফের থানায় গেলে বলা হয় বারাসাত এসপি অফিসে সাইবার ক্রাইম শাখায় গিয়ে অভিযোগ জানাতে। সেই মতো আজ সাইবার ক্রাইম শাখায় এসে অভিযোগ জানায় সর্বস্ব হারিয়ে রেজাউল ইসলাম। কিভাবে এই জমানো অর্থ ফেরত পাবে তা জানা নেই। এখন তার কাছে একমাত্র ভরসা পুলিশ প্রশাসন। কোনো ওটিপি ছাড়াই কিভাবে তার অ্যাকাউন্ট খালি করলো তা বুঝে উঠতে পারছে না। তার ধারণা তার সিম কার্ড হ্যাক করে সমস্ত ওটিপি সেই প্রতারকের মোবাইলে নিয়েই অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। আমার বিদ্যুৎ ভবন থেকে একটা ফোন এসেছিল, এসে বলে ফোনটা আপডেট করতে হবে বলে একটা নম্বর ফোন করেছিল। আসার পরে তারপরে আমার ফোন থেকে ওরা বললে 13 টাকা কাটবে আপডেট করতে। তারপরে ফোন থেকে আমার 95,000 টাকা ব্যালেন্স কেটে দেয় অনলাইন থেকে। আইএমপি কিসের আপডেট বলেছিল? ওরা বলেছিল বিদ্যুৎ ভবন থেকে বলছে আমি ফোন আপডেট, অনলাইনে ফোন আপডেট করতে হবে। বিদ্যুৎ ভবন থেকে বলছি আমি, ইলেকট্রিক অফিস থেকে। হ্যাঁ, আপডেট না করলে তোমার লাইন ডিসকানেক্ট করে দেবে, ইলেকট্রিসিটি লাইন আপডেট করে দেবে। কেন ডিসকানেক্ট হবে? তা আমি বললাম কেন ডিসকানেক্ট? বলে তোমার এই অনলাইনে ফোনপে পেমেন্ট করো, তার জন্যই তুমি যদি না করো তোমার এই ফোন হ্যাং হয়ে যাবে। তারপরে ফোন আসার পরে 95,000 টাকা কাটার পরে তারপরে আমার ফোনে সিম নো সার্ভিস হয়ে যায়। ফোনে একা সিম আর নো সার্ভিস ফরওয়ার্ড হয়ে যায়। আমি কিছু করলাম না, ফোনটা আপডেট করলাম। ও বললো আপডেট করতে, আপডেট করলাম। করার পরে ফোনের সিমটা নো সার্ভিস হয়ে যায়। তার সিমই কোনো কাজ। থানার দ্বারস্থ হয়েছে। এবার তখন আমি 16 তারিখে থানায় জিডি করি, সাইবার ক্রাইমেও করি। ওরা 16 তারিখে কমপ্লেন। 16/7। হ্যাঁ, 16/7। আর থানায় গেছিলেন ওই 16/7-এ। তা থানা থেকে কি বললো? থানা থেকে বললো যে ঠিক আছে আমরা চেষ্টা করছি, কিন্তু তারপরে আমার আবার এই 1 তারিখে তো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে সব টাকা 1 তারিখ 2 তারিখ কত টাকা কেটে? সব টাকা কেটে নিয়েছে 6 লাখ টাকা মতো। একবারই 6 লাখ টাকা? না পর পাই 95। কতবার? 2 লাখ, 50,000, 40,000, 20,000, 60,000, 30,000, 10,000 এইভাবে টাকা কেটে গেছে। যত সব অ্যাকাউন্ট থেকে পরপর টাকা কাটছে। আজকে কোথায় আছে? আজকে আমি এসপি অফিসে এসেছি সাইবার ক্রাইমে অবজেকশন দেওয়ার জন্য। মানে কে বললো আপনাকে এখানে আসার কথা? আমার ওখান থেকে থানা থেকে পাঠিয়েছে এখানে আইসির কাছে আমরা জমা দেবো। যেহেতু অফিস চাইছেন এখন আমরা চাইছি এটা জমা দেবো যাতে টাকাটা আমরা পাই। হ্যাঁ, ছোটো যার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন কিসের মাধ্যমে টাকা পাঠিয়েছেন? আমি তো টাকা পাঠাই না, ও টাকা নিয়েছে আইএমপিএস এর মাধ্যমে টাকাটা কেটে গেছে। মানে সেটা কি কোনো অ্যাপের মাধ্যমে, ফোনপে, গুগল পে, কোনো অ্যাপের মাধ্যমে? সেটা তো বুঝবো কী করে, সেটা তো তাহলে আপনি টাকাটা পাঠালেন কি? আমি তো টাকা পাঠাই না, ও তো টাকাটা নিয়ে নিয়েছে। আমার সিমটা ব্লক করে দিয়েছে, নো সার্ভিস। আমার সিমে তো ফোনে কোনো মেসেজ আসে না, ফোনে কোনো মেসেজ। মানে কোনো কি ওটিপি কোনো ওটিপি দেয়নি। তাহলে কিভাবে ফোনে আমার নো সার্ভিস, ফোনে কোনো। ব্যাংকের সাথে যোগাযোগ করেছিলেন? ব্যাংকের সাথে যোগাযোগ করলাম। কি বললো ব্যাংক? ব্যাংক বললো আমার কিছু করার নেই। ব্যাংক কি? ব্যাংক বললো আমি চেষ্টা করছি, কিন্তু ব্যাংক কিছু বলছে আমি কি করব।